জীবনে এমন অনেক দিন গেছে আমার নবী 2 বেলা পেট ভরে খাইও। আরো জোরে বলেন না। মদিনা শরীফের প্রেসিডেন্ট, তার খাবার কি ছিল জানেন? কানা জুদে কো জৌকি রুটি বেচনা আটা রুটি বি মোটি वो भी शकम्बर रोज न खाना सल्लल्लाहु আল্লাহু আকবার বলেন। খানা जो देखो जौ की রুটি, আমার নবীর খাবার ছিল জবের রুটি। কি এর রুটি ভাই? বেচনা আটা, সালামু হয় নাই এরকম মোটা আটা, এরকম মোটা আটা, রুটি বি মুঠি। ওই রুটিটাও ছিল মোটা। নবী যে রুটি মুবারকটা খেতেন ওটাও ছিল হাই হাই वो भी शकम्बर रोज न खाना। ওই মোটা রুটিও আবার নবী প্রতিদিন খান নাই। সকালে খেয়েছেন তো বিকালে নাই, বিকালে খেয়েছেন তো পরের দিন সকালে ওই রুটি আর। আল্লাহু আকবার। তিনি সেই মহান রাষ্ট্রনায়ক, রাষ্ট্রচিন্তক, গোটা পৃথিবীর সবার জন্য, যারা বিগত, যারা বর্তমান আছেন, যারা অনাগত, সবার জন্য হেড অফ দ্য মডেল, চরিত্রের পূর্ণাঙ্গ নমুনা, পূর্ণাঙ্গ স্থপতি, চরিত্রের আধার, স্থপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখন আমার নবী কি ইচ্ছে করে না খেতেন? এরকম খাবার ছিল, খেতেন না? না, ছিলও না, খেতেনও না। তবে আবার এটা আমার নবীর চাহত ছিল। আমি যদি এভাবে পেট ভরে ভালো করে খেয়ে রাষ্ট্রনায়ক হই, তো পরের যারা প্রেসিডেন্ট আবু বকর, ওমর, ওসমান আলী, এরাও তো পেট ফুলে খাওয়ার সুন্নাত মনে করবে। ওদেরকে না খেয়ে নিজে খাবে না, আমার নবী শেখালেন। পরবর্তীতে সেটা আবু বকর, ওমর, ওসমান আলী ওনারা পালন করেছেন। সেই দ্বারা ওমর ফারুক নিজের পেটে ভাত না দিয়ে নিজের মাথায় করে আটা জবের রুটি নবীর উম্মতের বাসায় বাসায় পৌঁছে দিয়েছেন। আমার নবীর তামান্নাই ছিল যে আমি এক বেলা খাবো, অন্য বেলা খাবো না। তো যা খাওয়া দরকার এটা দুনিয়ায় খাবো না। দুনিয়ায় তো খাওয়ার জন্য আসি নাই, দুনিয়ায় তো আমি উম্মতকে জাহান্নামের ট্রেক চেঞ্জ করে জান্নাতি বানাতে এসেছি। তো আমার খাওয়াটা হবে জান্নাতুল ফেরদৌসে উম্মতকে নিয়ে। জিসকে তামান্না রোজ ন খানা, সুবহানাল্লাহ। জিসকে তামান্না रोज न खाना एक ही दिन नागा एक ही दिन खाना, जिस दिन खाना शुक्र का करना, जिस दिन खाना शुक्र का करना सल्लल्लाहु अल्लाहु अकबर। जिसकी तमन्ना रोज न खाना, যার তামান্না আশা আকাঙ্ক্ষাই ছিল যে আমি প্রতিদিন খাবো, আল্লাহু আকবার, একদিন নাগা, একদিন উপবাস থাকবো, একই দিন খানা, একদিন খাবো, সুবহানাল্লাহ। জিস দিন খানা শুকর কা করনা, তবে যেদিন খাবো ওই দিন মন ভরে কাবার মালিক আল্লাহর শুকর আদায় করবো। কবজা মে জিসকে সারি খুদায়ে, কবজা মে জিসকে। আমার নবী বিরুটির অভাব ছিল, জান্নাতের মেহমানদারের অভাব ছিল, কথা কয় না। 5 স্টার হোটেলের আজকের খাবারের অভাব ছিল। আর একটু ইশারা করতেন, আমার নবী তো সে নবী যিনি মসজিদ নববীর মুসাল্লায় দাঁড়িয়েছেন। ফেরেশতা, জান্নাতের খাবারের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা নবীর জন্য জান্নাতের রিজিক নিয়ে হাজির হয়ে আছে। আমার নবী বললেন জান্নাতের রিজিক তো এই সামনেই ছিল, হাতে একটু ইশারা করলে একটু নিয়ে নিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। कब्जा में जिसकी सारी खुदाई, उसका बिछोना एक ही चटाई, नजरों में कितना इच्छे है दुनिया, नजरों में कितना इच्छे है दुनिया सल्लल्लाहु अलैहि। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। जार কবজায় খোদার খোদাই তামাম কায়নাত থেকে যেত, থাকতো, সে নবীর বিছানা ছিল একটা চাটাই। সে নবীর বিছানা ছিল একটা চাটাই। খেজুর গাছের শক্ত কাঠমুন্ডু যেখানে স্থান পেত, চাটাইয়ের শক্ত অংশ যেখানে স্থান পেত, নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি পিঠ মুবারক ওখানটায় শুয়ে থাকবার কারণে পিঠ মুবারকে দাগ পড়ে গেছে, গর্দান মুবারকে দাগ পড়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক
যিনি নবীর জন্য দিল দিওয়ানা, যিনি প্রাণ বিসর্জন করতে প্রস্তুত, বললেন ওগো নবী হে, আমার আর বরদাস্ত হচ্ছে না, একটু অনুমতি দেন না, আপনার জন্য একটা বিছানার ব্যবস্থা করি। আল্লাহর নবী বললেন ওমর, খবরদার, যা বলেছো বলে দিয়েছো, বাকি জীবনে আর একবারও বলবা না। আমি নবী পৃথিবীতে আরামায়েশের জন্য, আরামের তোষকে ঘুমানোর জন্য, হেলান দেবার জন্য আসি নাই। আমি বরং গুনাহগার জাহান্নামী উম্মতকে জান্নাতি বানাবার নিয়তে এসেছি। আমি যদি আরাম তোষকে ঘুমাই, ঘুমে ঘুমেই তো সময় চলে যাবে, রাষ্ট্র পরিচালনা করব কখন? কথা কোন ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা নীতি আজও যদি পৃথিবীর কেউ অনুসরণ করে, গোটা পৃথিবীতে চিরস্মরণীয় বরণীয় রাষ্ট্রপ্রধান হবে। কথা বলেন ঠিক কিনা? প্রখ্যাত ব্রিটিশ মনীষী বার্নার্ড শো তিনি বলছেন, if all the world was under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various creed, dogmas and ideas to peace and happiness. চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, গোটা পৃথিবীর নানা ধর্মের, সম্প্রদায়ের, আদর্শের, মতবাদের মানুষগুলোকে যদি ঐক্যবদ্ধ করে একজন রাষ্ট্রনায়কের শাসনে আনা যায়, তবে একমাত্র ওয়ান এন্ড অনলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা সুযোগ্য নেতা রূপে তাদেরকে শান্তি সমৃদ্ধির পথে পরিচালিত করতে পারে। কোন মুসলমান বলে নাই, খ্রিস্টান বলেছে। আল্লাহু আকবার কবিরা। রাষ্ট্রবিজ্ঞানীদের অনেক কথা আছে, কিন্তু সময় নেই, সেজন্য বলা হয়ে উঠল না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চিন্তা থেকে আমাদেরকে আইডিয়া দিয়ে আমাদের রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য, আমাদের একেবারে রন্ধনশালা থেকে বঙ্গভবন পর্যন্ত আমার দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করার জন্য, মৌলিদুন নবী শরীফে নবী জীবনীকে পড়ার জন্য, নিজের মধ্যে ধারণ করার জন্য, নবীর সুন্নাহকে লালন করবার জন্য, নবীর সুন্নাতে বর্ণিল হবার জন্য